বিষপাতা কৃষকের রাস্তা জাম্বো মার্লিনের ফলন বস্তা বস্তা। হাবিব ভাইকে আমাদের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। 2019-এর শেষ থেকে উনি আমাদের রকমেলন করেন। অত্যন্ত ভালো ধারণা আছে ওনার রকমেলন চাষ সম্পর্কে। বাংলাদেশে এই মুহূর্তে যারা অভিজ্ঞ রকমেলন চাষি আছেন তাদের মধ্যে মাঠ পর্যায়ে অন্যতম অভিজ্ঞ মানুষ উনি। আমার মনে হয় না ওনার থেকে মানে প্রবীণ রকমেলন চাষি আরও আছেন, আমার জানা মতে নাই। অনেকে করছেন, হারাই গেছেন, কিন্তু রেগুলার চাষি উনি আছেন। প্রতি সিজনে ওনার রকমেলন থাকে এবং ওনার হাত ধরে আরও অনেক মানুষ রকমেলন করে। তো এখন এই জিনিসটা হইলো যে জাম্বো মার্লিন রকমেলন আমার জানা মতে আমি যেসব চাষিকে দিছি ওরা যদি এই চাষে থেকে থাকে ওরা এই জাত ছাড়া আর কোনো জাত চাষ করতে অভ্যস্ত না, করবে না। বিশেষ করে যাকে জাম্বো দিছে সে জাম্বো ছাড়া আর কিছু করবে না, যে মার্লিন করছে সে মার্লিন ছাড়া আর কিছু করবে না। তো এইখানে আমার একটা প্রশ্ন হইলো যে জাম্বো মার্লিন আলাদা আলাদা করে লাভ বেশি না দুইটা মিক্স করে করলে লাভ বেশি? মানে এইটা যারা প্রথম দিকে করছে জাম্বুই করছে, আমি প্রথমে জাম্বুই বেশি করতাম। তবে এখন মার্কেটিং করতে যেটা হয়, মার্লিনের সুঘ্রাণটা খুব সুন্দর, প্লাস হচ্ছে গিয়ে আপনার এর মিষ্টতা একটু বেশি হয় জাম্বুর তুলনায়। 2-3 দিন লেট হয় বা 5 দিন লেট হয়। লেট হলে কি হয়, ওই সময়টাতে চিনি ঢোকে, ফলে ফলটা মিষ্টতা আসে। জাম্বো রেখে দিলেও কিন্তু মিষ্টি মিষ্টি হয়, ওরা আগে তুলে ফেলে। তুলনামূলক মার্লিনটা বেশি মিষ্টি। হ্যাঁ, এটা কালারটা সুন্দর। এটা আসলে প্রথমে আমরা জানতাম আলাদা আলাদা জাত, এখন আসলে এমন হয়েছে যারা খুচরো বিক্রি করে এরা দেখলে চিনে ফেলে কোনটা কি। আর ওই মানে এটা তো খুব বেশি মানে পাওয়া যেত না, আগে তো অল্প ছিল, বিদেশ থেকে আসতো, তখন যেটাই দিয়েছে সেটাই বিক্রি হয়েছে। আর এখন যেহেতু সবাই চিনে ফেলছে, এমনকি যারা খুচরো পার্টি এরা নাম পর্যন্ত জেনে গেছে ভ্যারাইটির। তো এখন আপনার কি মনে হয় যে আমরা শুধু জাম্বো করব না শুধু মার্লিন করব না দুটো মিক্স করে করব? আমি যেটা করি শুরু থেকে মিক্স করে করি। হ্যাঁ, মিক্স করে করলে যেটা হয় সেটা পলিনেশন সুন্দর হয়, ফলের সাইজগুলো সুন্দর হয়। আমার পরামর্শ থাকবে যেই করুক মিক্স করে করুক। একটা বিষয় হলো যে আপনি অবশ্যই জানেন, আপনি নিজেও বিব্রত বোধ করছেন, অনেক সময় রাগ হয়েছেন যে বীজ চাইলে পাওয়া যায় না। ঠিক আছে, কারণ এই বীজটা অত্যন্ত দামি বীজ, এটা সহজে আসেও না এই দেশে। বিভিন্ন দেশের চাহিদা আছে, সবকিছু মিলায় প্রচণ্ড স্কারসিটি বীজের। একটা সীমিত সময়ের মধ্যে পাওয়া যায়, যারা নেয় তারা 1 বছরের জন্য নিয়ে রেখে দেয় যে ভাই আমার 500 গ্রাম লাগবে, আমার 1 কেজি লাগবে, নিয়ে আলাদা স্টক করে ফেলে। তো এই ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে আমরা একটা জাতি দিতে পারছি। সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হলো, আপনি যেহেতু 2021 থেকে 19-এর লাস্ট থেকে আমরা রকমেলন করেন, কিন্তু জাম্বো মার্লিন করেন 21 থেকে। তো 21 থেকে যে করেন, এই 21 থেকে 26 সাল পর্যন্ত আপনি জাম্বো করছেন, মার্লিনে করছেন। এমন যদি হয় যে বাজারে মার্লিনের বীজ আছে জাম্বোর বীজ নাই, অথবা জাম্বোর বীজ আছে মার্লিনের বীজ নাই, সেই ক্ষেত্রে চাষিরা মানে না করে বসে থাকবে না যেটা আছে সেটা দিয়ে করলে কোনো ক্ষতি আছে? মানে এইখানে যদি চাষ করা লাগে দুটো একটা করলেই হলো, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা এই জিনিসটাই অনেকে বুঝতে চায় না, অনেকে ভয় পায় যে গাছ দুর্বল হবে কিনা, ফলন কম হবে কিনা, এই ধরনের কোনো ইস্যু আছে নাকি? এই ধরনের কোনো ইস্যু নেই। এখন যদি সব থেকে ভালো, হ্যাঁ, আরেকটা হচ্ছে এমনিতেই ভালো হয়, দুটাই ভালো হয়। এখন আমরা যদি মানে সর্বোচ্চ লেভেলে যাই, এখন আমাদের ফলের বৃক্ষ 10 আসে, মানে এটা তো 15-16 আসে। আমরা তো এখন ওই পর্যন্ত যাইতে পারি না, যাইতে পারেননি। হ্যাঁ, ওইটা যাইতে পারলে খুব ভালো। এখন আমরা যদি দুইটা জাতি পাই মিক্স করে লাগাবো সেটা খুব ভালো, আর যদি না পাই এমনিতে একটা লাগালো, যে কোনো একটা লাগাইলেই হবে। মানে আপনার পরামর্শ তাহলে যেটা শেষ মুহূর্ত পর্যন্ত যেটা আমরা বুঝলাম যে জাম্বো মার্লিন দুইটাই লাগাবো, যদি কোনোটা না থাকে তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যেটা আছে সেটা লাগাবো, তাতে আমাদের আসলে কোনো রকম রিস্কের কোনো বিষয় থাকবে না আর কি। এই বিষয়টাই আসলে অনেক চাষির জানার বিষয় ছিল। আমি একজন অভিজ্ঞ, মানে আমার মনে হয় না বাংলাদেশে এই মুহূর্তে ওনার থেকে অভিজ্ঞ রকমেলন চাষি যিনি রেগুলার রকমেলন করেন এরকম আছেন। ঠিক আছে, আরেকজন আছেন আমাদের নিয়মিত জাম্বো এবং মার্লিন চাষি, উনি উনি চট্টগ্রামে করেন, চট্টগ্রামে চাষ করেন। উনি হলেন ফটিকছড়ির আমাদের রকুনউদ্দিন ভাই। তো ওনার সাথে হয়তো একদিন আমরা আলোচনা করব। তবে আজকে আমরা হাবিব ভাইয়ের থেকে শুনলাম, আরও কিছু বিষয় হাবিব ভাইয়ের থেকে আমরা জেনে নিব যে এইটার মার্কেটিং আজকে কি অবস্থা, 2019 সালে কি ছিল, তখনকার ভিডিও দেখে অনেকে সাহস পাইতো না করার, এখন করবে কিনা, বাজার চাহিদা কত বড়, সব কিছু নিয়ে একটা ধারণা ওনার থেকে আমরা শুনবো যে এই যে গত 7 বছর বা 8 বছরে কতখানি মার্কেট পরিবর্তন হয়েছে।